ইন্দাসের করিসুন্ডা গ্রামের সিজেপি কর্মীর বাবা মৃত মোহাম্মদ মাফিকের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালো আম আদমি পার্টির রাজ্য নেতৃত্বের প্রতিনিধি দল। দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন আপ নেতৃত্ব। একই সঙ্গে দ্রুত সমস্ত অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার বিচার শুরু করার দাবি জানানো হয়। আপ নেতৃত্বেরা বলেন, গত 16ই আগস্ট অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। ফলে আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছে মৃতের পরিবার। ফের হামলার আশঙ্কাও রয়েছে। তাই অবিলম্বে সমস্ত অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য পুলিশের উপর চাপ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন আপ নেতৃত্ব। আমরা আজকে আম আদমি পার্টির পক্ষ থেকে এসেছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছিলাম। তার সাথে সাথে পুলিশ যেভাবে কাজ করছে তাতে পরিবার খুব একটা সন্তুষ্ট নয়। সেই অভিযোগ ওনাদের শুনলাম আমরা, এবং আগামী দিনে আমরা প্রশাসনিক স্তরে এরপরে ব্যবস্থা নেব, যাতে পুলিশের উপরে চাপ সৃষ্টি করে যারা প্রকৃত দোষী, দুষ্কৃতী যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত, তাদের প্রত্যেককে যেন গ্রেফতার করা হয় এবং তাদেরকে যেন আইনের দ্বারা শাস্তি দেওয়া হয়। তারা কি ভয়ে আছে? কি বুঝলেন? কি বললো? কথা কি বললো? আজকে আমি এটা বুঝতে পেরেছি যে ওনাদের মনের জোর আছে, ওনারা দাঁড়িয়ে আছেন, কিন্তু আমাদের সকলকে একত্রিত হতে হবে। আজকে এটা আমাদের দেশের দুর্ভাগ্য যে দেশ স্বাধীন হওয়ার 80 বছর পরেও একটা সামান্য স্কুলের জন্য মানুষকে মারধর খেতে হচ্ছে, প্রাণহানি হচ্ছে। এটা ভাবা যায়? আমরা তো স্বাধীন দেশে বাস করি, এবং এই স্বাধীন দেশে একটা স্কুল সুস্থ করবার জন্য, স্কুলকে ভালো করবার জন্য, এই যে রাস্তাঘাট আপনারা তো পেরিয়ে আসছেন, আপনারা দেখছেন, মানুষ দেখছে যারা আছে, এই রাস্তাঘাটে মানুষ বসবাস করছে দেশের স্বাধীনতার 80 বছর পরেও। এইগুলো নিয়ে আওয়াজ ওঠানোর জন্য মানুষকে মৃত্যুবরণ করতে হবে, মানুষকে প্রাণ হারাতে হবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং আমার বিশ্বাস যে পুলিশ তাদের দায়িত্ব কর্তব্য ঠিক করে পালন করবে। যদি না করে, তার জন্য আমরা আছি, তাদের উপর চাপ সৃষ্টি করে যে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে সেটা যেন তাদের জন্য বিচার হয়, এবং পরিবারও সেটাই দাবি। অন্যদিকে মৃত মোহাম্মদ মাফিকের স্ত্রী হাসিনা বেগম বলেন, ওনারা আমার পরিবারের পাশে থাকবেন বলেছেন। এখনো বাংলা তথা ভারতবর্ষের বহু মানুষ আমাদের পরিবারের পাশে রয়েছেন। তাই আমরা আশা করছি আমরা যেন ন্যায্য বিচার পাই। সঙ্গে দেখা করলো, আপনার সঙ্গে কথা বললো, তারা কি বলে গেল? তারা বলে দিল আমরা পাশে আছি, থাকবো, এটুকু না। আবার কি? 5 দিন পেরিয়ে গেল, এখনো তো সব অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। না, কি মনে করছেন, বিচার পাবেন? বিচার তো পাওয়া তো উচিত। সবাই যখন পাশে দেখছে, গোটা বাংলা ভারতবর্ষ যখন পাশে আমার দাঁড়াচ্ছে, বিচার পাওয়া তো উচিত। অন্যায়ের বিরুদ্ধে নিশ্চয়ই প্রতিবাদ হবে, প্রতিকার হবে। বই কি কি চাইছেন পুলিশের কাছে? যে তাড়াতাড়ি গ্রেপ্তার হোক? হ্যাঁ, পুলিশের কাছে চাইছি যত তাড়াতাড়ি এটা নিষ্কৃত হয় সেটা হলে, কিন্তু বেশি দিন হলে জল ঘাটা হয়ে যাবে, আর আমাদের মানসিক প্রেসার পড়বে, আমাদের মনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কারণ আমরা বেশি দেরি হলে আমরা লড়তে পারবো না। কিন্তু আমার কাছে রিকোয়েস্ট, যেন এই জিনিসটা যেন বেশি দূর না গড়ায়, যত তাড়াতাড়ি পারে তাড়াতাড়ি করে। আমরা সহযোগিতা করব পুলিশকে, পুলিশও যেন আমাদের একটু সহযোগিতা করে। আজকেও তো তদন্ত এসছে, ফরেনসিক টিম হুম তদন্ত করছে। হুম মানে কি মনে হয়? সেটা কি মনে হয়, আমার তো অত জ্ঞান নেই, তবে আমার যেটুকু মনে হয় হয়েছে, আমি আগে থেকে আমাকে এফআইআর করেনি, কিন্তু আমার স্বামী মৃত্যু হয়েছে 15ই আগস্ট, আমি 16 তারিখে রিপোর্ট লিখেছি। আজকে ক তারিখ? আজকে 19 তারিখ। তাহলে 19 তারিখ 3 দিন পুলিশ কি করছিল? আজকে ফরেন্সিক পাঠিয়েছে, কোনো প্রমাণ পাবে বলে আপনাদের মনে হয়? আরো আগে হাজার হাজার লাখ লাখ মানুষ এখানকে এসেছে, আরো আগে আর তাছাড়া দুষ্কৃতীরা কি ভাববে যে প্রমাণগুলো এখানে ফেলে রেখে যাবো? আপনাদের কি মনে হয় যে তারা প্রমাণগুলো ফেলে দিয়ে যাচ্ছে? যখন গোটা ভারতবর্ষ ভেঙে পড়েছে, তখন কি তারা কি এগুলো ফেলে যাবে, প্রমাণগুলো লোপাট করার চেষ্টা করবে না? মানে দোষীরা গ্রেপ্তার হবে এটা চাইছেন সব? শুধু গ্রেপ্তার হলে তো হবে না, তাদের শাস্তি দিতে হবে।